আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম বইনা কক্সটা। আপনারা হয়তো এই ফালতু চোদা মহিলাকে কম বেশি পরিমাণে সবাই চিনেন। ইনি হচ্ছেন বাংলাদেশের প্রতিবন্ধী টিকটকার মানিক মিয়ার বউ। ইনি কি করেছে জানেন? হ্যালো দর্শক ভাইরা, আমি একটা ভিডিও বানাইতেছি। আসামের গামছা লিয়ে কি অপমান করছে গামছারে রাকিব ভাই কইব। রাকিব ভাইয়ের মুখ থেকে শুনুন, রাকিব ভাইয়ের ভিডিওটা দেখুন। আমি কইতাম না, রাকিব ভাই কইয়ে দেখ ভিডিওটা আসামের গামছা লিয়ে কি অপমান করতেছে। সম্মানীয় ব্যক্তিদেরকে দিয়ে থাকি, সেই গামছাকে উনি অপমান করেছে। বলেন কি? হ্যাঁ চাচি, আমি কখনোই মিথ্যা কথা বলি না। এই যে দেখেন, এইবাৰ অসমত নহয় বাংলাদেশত অসমীয়াৰ গামোচাক অপমান। ক'ত পালে ইহঁতে গামোচাখন? কিছুদিন আগে শাহজামাল নামের একজন ব্যক্তি আমাদের আসাম থেকে বাংলাদেশ গিয়েছিল ভ্রমণ করতে। তারপর উনি বাংলাদেশের যেগুলো ফেসবুক ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আছে সবার সাথে মিট করে, বেশ ভালো কথা। আসামের যে সম্মানীয় গামোচা, এই গামোচা দিয়ে কিন্তু উনি ক্রিয়েটরকে সম্মানও জানায়। এখন কথা হচ্ছে, সবাইকে ওই গামোচার উপযুক্ত হয়েছে হয় নাই। হতে পারে সে 20 টাকার গামোচা, কিন্তু আমাদের কাছে ওটা 20 লাখ টাকার চাইতেও বেশি। কারণ ওটা হলো আসামের সম্মান, আসামবাসীর সম্মান। আর ওই সম্মানীয় ফুলান গামোচা কাইটা 2 ভাগ কইরা ভিডিও কইরা মানিক মিয়ার বউ অনেক বড় অপরাধ করছে। এখন হয়তো বা মানিক মিয়ার বউ বলবে আমি না বুঝা করছি, না যাই না করছি। এটা বললে কিন্তু হবে না, কারণ যখন মানিক মিয়ারে শাহজামাল ভাই গামোচাটা দেয় তখন কিন্তু শাহজামাল ভাই বইলা দিছিল যে এটা কিন্তু আমাদের আসামের সম্মান। আর মানিক মিয়াও তখন বলছিল যে ধন্যবাদ ভাই তোমারে আসামের সম্মানীয় ফুলান গামোচা দিয়ে আমারে সম্মানিত করার জন্য। এখন যদি মানিক মিয়ার বউ বলে যে আমি না যাই না, না বুঝা করছি, এটা তো হবে না দাদা। এতে কিন্তু আমাদের আসামের শাহজামাল ভাইয়ের অল্প দোষ আছে, কারণ উনি জানা দরকার যে আসামের ফুলান গামোচার উপযুক্ত কে আর কে উপযুক্ত না। মানিক মিয়া হচ্ছে আবাল মার্কা টিকটকার, উনি কিন্তু আসামের ফুলান গামোচার উপযুক্ত না। আর যদি উনি আসামের ফুলান গামোচার উপযুক্ত হইতো তাহলে ওনার গলায় যে সম্মান করে দেওয়া হয়েছিল আসামের সম্মান, আসামের গামোচা, ওটা কিন্তু উনি যতনেই রাখতো, কাইটা কিন্তু 2 ভাগ করতো না। আসলে কথা হচ্ছে, যে মানুষটা যতটুক সম্মান ডিজার্ভ করে তাকে ততটুক সম্মানই করা লাগে। তার থেকে বেশি সম্মান করলে সে রাজার ভাব দেয়। যেমন ধরেন মানিক মিয়া আগে টোকাইছিল, ডাস্টবিন থেকে খাবার উঠাইয়া খাইছে, এসব করে কিন্তু উনি মানুষের ইমোশন নিয়ে খেলাইয়া কিছু ফলোয়ার জ্ঞান করছে ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে। এখন তাকে একটু সম্মান দেখাতে গেলে সে রাজার ভাব দেয়। এই মানিক মিয়া কিন্তু অনেক মিথ্যাবাদী। কেমনে জানেন? এই ফুটেজটা দেখেন। দোয়া করেন আমার জন্য, আমি যেন কখনো আমার বউকে এরকম প্ল্যাটফর্মে যেন নিয়ে না আসি। এই মানিক মিয়া বিয়া করার কিছুদিন পর বলছিল, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যাতে এরকম নোংরা প্ল্যাটফর্মে আমার বউকে না নিয়ে আসি। এত দোয়া করলাম রে ভাই তোর জন্য, তারপরেও তুই তোর বউরে এরকম নোংরা প্ল্যাটফর্মে আনলি, কারণ তোকে কন্টেন্টের জন্য নাই। বউ ছাড়া তোকে ভিডিওতে ভিউ চাইবো না। ঠিক বলেছো তুমি, ঠিক তো দাও কেন? এখন কথা হচ্ছে, একজন মানুষ বউ দিয়ে ভিডিও বানাইলে কিন্তু খারাপ হয়ে যায় না। মানিক মিয়ার উদ্দেশ্যে বলি,